বাংলাদেশ হেফাজত ইসলামের আলেম ওলামাদের গ্রেফতার করলে ডিসিএসিদের প্রতি হুঁশিয়ারি। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। ৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার দুপুরে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে শানে তাওহীদের সমাবেশে অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের নায়েব আমির আব্দুল হামিদ। এই মহাসমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাউদ্দিন সহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৭ই অক্টোবর ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। সারা দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে আমরা ৬৪ জেলায় একসাথে আন্দোলন ও সমাবেশ করব। হেফাজত ইসলামের সভায় বক্তব্য রাখেন হেফাজত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ, জামায়াতে ইসলামী মাও, জাকিরুল ইসলাম খান, সালাউদ্দিন সহ জেলার আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন ইসলামী সমমনা দলের নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সকল গানের আসর বন্ধের ও জোর দাবি জানান।